শহর থেকে দূরে কোনো নিরিবিলিতে নদীর ধারে একান্তে সময় কাটাতে চাও, দেন দিস ভিডিও ইজ ফর ইউ। সিকিম সিরিজের এটাই শেষ পর্ব। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে নর্থ অ্যান্ড ইস্ট সিকিমের কিছু কিছু জায়গা, যার মধ্যে ছিল ছংগুলেক, বাবা মন্দির, জুলুক। সো এই তিনটে ডেস্টিনেশন আমরা আগের ভিডিওতে দেখেছি। এবার আমরা এসেছি এখন লিংটাম। জুলুক থেকে ডিরেক্ট লিংটামে চলে এসেছি। আর জুলুক থেকে লিংটামের ডিস্টেন্স কিন্তু প্রায় 17 কিলোমিটার, অর্থাৎ আমাদের আসতে লেগেছে প্রায় 40 মিনিট। এবার বলি, আগেও বলেছি সিকিমে যে কোনো জায়গায় গেলে অবশ্যই আইডি কার্ড ক্যারি করবে। এখানে কিন্তু সিকিম চেকপোস্টে তোমাদের আইডি কার্ড উইথ ফটোকপি অর্থাৎ জেরক্স লাগবে, সেখানে জমা দিতে হবে, তারপরেই কিন্তু তোমরা এন্ট্রি করতে পারবে। আইডি কার্ড বলতে গভর্নমেন্ট সার্টিফাইড যে কোনো ডকুমেন্টস চলবে এক্সেপ্ট আধার কার্ড। আজকে আমরা যে হোটেলে আছি তার নাম কিটল ক্র্যান্স রিট্রিট। ফোন নাম্বার ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই চেক করে নিও। আমাদের এতদিনের জার্নির মধ্যে সবথেকে বেস্ট লেগেছে আমার লিংটামের এই হোটেলটা। হোটেলে ঢুকতে গিয়ে প্রথমে অনেকগুলো ফ্লাওয়ার্সের গার্ডেন পড়বে, তারপরে এরকম একটা সিটিং এরিয়া, এখানে ডিনার লাঞ্চ খাবার খাওয়া হয়। আর এই পাশে তো রয়েছে একটা কোজি সোফা আর দারুণ একটা দুর্দান্ত এম্বিয়েন্স, আমার তো বেশ লেগেছে। রয়েছে টিভি আর তার সাথে রয়েছে একটা ছোট আলমারি বইয়ের জন্য। এবার আমরা যাচ্ছি আমাদের রুমগুলোতে। আমাদের রুমগুলো ছিল সেকেন্ড ফ্লোরে। এখানে এসে দেখি সেই লাচুংয়ের মতো কারেন্ট নেই, যদিও কিছুক্ষণের মধ্যে চলে এসেছিল, তবে এসে একটা বিচ্ছিরি ব্যাপার, কারেন্ট নেই। এখানে এই সমস্ত পাহাড়ি এলাকায় বিশেষ করে রিমোট এরিয়াগুলোতে কিন্তু কারেন্টের একটু সমস্যা আছে। যাই হোক, আমাদের রুমগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, ডাবল বেডের, আর সাথে ছিল অ্যাটাচড ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর, চারিদিকে পাহাড় আর সবুজে মোড়া এক অতুলনীয় পরিবেশ, জাস্ট অসাধারণ। ভালো করে লক্ষ্য করলে কিন্তু অনেক নাম না জানা পাখি কিন্তু তোমাদের চোখের সামনে চলে আসবে। এই যেমন আমাদের হোটেলের সামনেই একদম ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল এই ময়ূরটা, আর একদম এত কাছে দারুণ লাগছিল, চারিদিকে পরিবেশটা এত ভালো। এরপর যখন কারেন্ট এসেছিল আমি তাড়াতাড়ি এসে আগে আমাদের রুম ট্যুরটা করে নিয়েছিলাম। আমাদের রুমে দেখতে পাচ্ছ দুটো করে বেড রয়েছে, তার সাথে বসার ছোট সোফা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা জানলা থেকে, একদম আমাদের জানলা থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট পুচকে পাখি এসেছে, কি সুন্দর না। ও হয়তো আমাদের দেখতে পাচ্ছে না, বাট আমরা ওকে দেখতে পাচ্ছিলাম। এইদিকে দেখতে পাচ্ছ জানলাটা খুললে এদিকে পুরো যে গ্রামটা সেটা আমরা দেখতে পারবো। এই পাশে একটা ওয়ার্ড্রপ আর দুটো চেয়ার ছিল, বেশ দারুণ ছিল। এছাড়া চলো বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই বাথরুমের অপোজিটে একটা সুন্দর মিরর ছিল, আর বাথরুমটা কিন্তু সত্যি কথা বলতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আজকে সারাদিনের হেক্টিক জার্নিতে আমরা সবাই ক্লান্ত, সারাদিন প্রায় খাওয়াই হয়নি। সো দুপুরবেলা এসেই আগে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে অনেক কিছুই ছিল, আন্ডা কারি থেকে শুরু করে ডাল আর আলুর তরকারি। খাওয়া দাওয়া সেরে এবার আমরা একটু বেরিয়েছিলাম ইভিনিং ওয়াক করতে। যেহেতু আমাদের লিংটাম পৌঁছাতে একটু বেলা গড়িয়ে গেছিল, তাই জন্য সমস্ত কিছু তোমাদের দেখাতে পারছি না, যেটুকু আমার ক্যামেরাতে ধরতে পারছি সেটুকুই দেখাতে পারলাম। এবার চলো ইভিনিং ওয়াক করে এসে আবার খাওয়া। সন্ধ্যাবেলা ছিল ভেজ পকোড়া আর তার সাথে চা। এখানে হোটেলে দুপুরে খেলাম, ইভেন আমি সন্ধ্যাবেলায় যে খেলাম, এখানে কিন্তু রান্না বান্না সত্যি খুবই ভালো, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তারপর আর কি ডিনার করে একটু ঘরে এসে বাওয়াল টাওয়াল দিয়ে তাড়াতাড়ি শুতে চলে গেছিলাম। ঘুম থেকে উঠেই যদি এরকম একটা ভিউ চোখের সামনে চলে আসে, কি সুন্দর, মনটা ভালো হয়ে যায় না? সারা দিনটা একটা আলাদা শান্তিতে কাটে। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমরা লিংটাম থেকে চলে যাব ঋষিখোলাতে, আর ওখানে আজকে আমাদের মেন প্ল্যানটা হবে বারবিকিউ হবে, যেহেতু আজ লাস্ট দিন। সো খুব মজা হবে, সঙ্গে থেকো। আর আজকে দেখতে পাচ্ছ আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর আলুর তরকারি। এতদিন এত ব্রেড জ্যাম খেয়ে নিয়েছি যে আজকে লুচি আলুর তরকারিটা কেমন যেন হেভেন ফিল আসছিল। ব্রেকফাস্ট করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে একদম রেডি, এবার যাব ঋষিখোলার উদ্দেশ্যে, যেটা আমাদের আজকে লাস্ট প্ল্যান আর লাস্ট ডে অবশ্যই। লিংটামের সবার ব্যবহার কিন্তু খুব ভালো ছিল, এই হোটেলে সবাই কিন্তু ভীষণ ওয়েলকামিং। আর শুধুমাত্র লিংটামে না, যে কটা হোটেলে আমরা ছিলাম সবার কিন্তু ব্যবহার খুবই ভালো ছিল।
इस होटल पे रुकेंगे एकदम बहुत अच्छे सब लोग बहुत ठीक है ठीक है धन्यवाद दिया है आप लोगों का ठीक है सर्विस बहुत ही अच्छा था सर्विस बहुत ही अच्छा था फिर मिलेंगे फिर मिलेंगे হ্যাঁ লিমথাম ছেড়ে এখন আমরা চলে যাব ঋষিখোলার উদ্দেশ্যে। আর জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর এখানকার ওয়েদারটা না খুব একটা যে ঠান্ডা তা না, বাট এই ঠান্ডাটা বিয়ারেবল। এই ঠান্ডাটা তোমরা স্নান করতে পারবে, তারপর নিজেদের মতো থাকতে পারবে, কিন্তু ওইখানে ঠান্ডাটা জাস্ট নেওয়া যাচ্ছিল না। আর একটা কথা বলি, লিংটামে আসার সময় কিন্তু দেখলাম রাস্তার অবস্থা খুবই খারাপ, এঁকে বেঁকে চলেছে রাস্তা, যেরকম জিগজ্যাগ রোড আর কি। তো ওই রাস্তাটাই আবার ঋষিখোলার দিকে যাচ্ছি যখন, তখনও সেই সেম রাস্তা। আর ওই রাস্তা ধরেই আমরা যাচ্ছিলাম। ধসের পর তো রাস্তা বিভিন্ন জায়গায় খারাপ হয়ে গেছে, তো সেই রাস্তাগুলো মেরামত চলছিল, কাজ চলছিল দেখছিলাম। দার্জিলিং জেলায় কালিম্পং সাব ডিভিশনের কাছে প্রায় 2000 ফিট উচ্চতায় অবস্থিত এই ঋষিখোলা। লিংটাম থেকে ঋষিখোলা আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। ঋষি নদীর ধারে এমন সুন্দর জায়গাটা কিন্তু অবশ্যই তোমাদের প্যাকেজে তোমরা ইনক্লুড করে রাখবে। যেহেতু অনেকটা নিচে নেমে এসেছি, সুতরাং এখানে কিন্তু ঠান্ডা তেমন নেই বলতে আমাদের কলকাতার ঠান্ডার মতোই এখানে ঠান্ডা। এটা হচ্ছে আমাদের ঋষিখোলার হোটেল, আর এই হোটেলটার নাম হচ্ছে দ্য ওয়ান্ডার হিল রিসর্ট। চলো এবার তোমাদের আমাদের হোটেলের একটা ট্যুর দিই। এই রুমটায় একটাই বেড আছে, আর বেডটা যথেষ্ট বড়। তার সাথে সাইডে টেবিল আছে, এদিকে একটা কাবার্ড রয়েছে যার মধ্যে টাওয়েলস অ্যান্ড ব্ল্যাঙ্কেটস তো দেওয়াই রয়েছে। আর এপাশে রয়েছে ওয়াশরুম। আমি সবসময় আগে ওয়াশরুমটা চেক করি ওটা ক্লিন আছে কিনা, বাট দেখলাম যে না, সবকিছু পরিষ্কার আর ভীষণই ভালো। আর এপাশে কিন্তু একটা সুন্দর জানলা রয়েছে, যেটা খোলা যাবে, খুললেই জঙ্গল। আর ওই যে সাইডে রিভার আছে। এটা হলো আমাদের সেকেন্ড রুমটা। এখানে ডাবল বেড দেওয়া আছে, আর দুটো বেডই দেখতে পাচ্ছ কিরকম বড় সাইজের। আর এপাশে জানলাটা যেটা রয়েছে, এই জানলা থেকে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে। এছাড়া আমাদের রুমে যা সব সামগ্রী ছিল, ওদের রুমেও সেম জিনিসই রয়েছে। যেখানে আজকে রাতের একটা মেইন প্রোগ্রাম, মানে বারবিকিউটা যেখানে হবে। এই জায়গাটা হচ্ছে আজকে আমাদের রাতে বারবিকিউটা হবে। আর ওই যে ওখানে রিভার সাইড, ওখানটা নদীতে নামবো, ওইটা হচ্ছে রিভার সাইড। নদীর কলকলানি আওয়াজ তো শুনতেই পাচ্ছ। এবার আমরা যাচ্ছি ঋষি নদীর দিকে। আমাদের হোটেলটা নদীর থেকে একটু ওপরে সামান্য, সো এখান থেকে নিচে নেমে আমাদের যেতে হবে। আর নদীটার যত কাছে আসছে একটা সুন্দর আওয়াজ কানে যাচ্ছে। কি অদ্ভুত লাগলো জেনে। এই নদীর ওপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এপারটা হচ্ছে নাকি সিকিম। এই একটা ছোট্ট নদী দুটো রাজ্যকে আলাদা করেছে। দুদিনের জন্য কোনো নিরিবিলি এলাকায় ঘুরতে আসতে চাইছো, তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের জন্য বেস্ট প্লেস। অনেক কম খরচায় তোমরা এখানে এসে থাকতে পারবে, আর 1-2 দিন একান্তে সময় কাটাতে পারবে। নদী থেকে ঘুরে এসে এবার বসলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, পাঁপড় ভাজা, ডাল আর বাঁধাকপির তরকারি। লাঞ্চ সেরে একটু রেডি হয়ে আবার চলে এসেছিলাম রিভার সাইডে, কারণ একটু ছবি তুলবো আর কটা ভিডিও বানাবো তাই। সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর এখন থেকে আমাদের আসল প্রোগ্রাম শুরু। বারবিকিউটা হবে আজকে এখানেই। আর দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কতটা সুন্দর।
এখন বারবিকিউর প্রিপারেশন চলছে অ্যান্ড আমরা সবাই চলে এসেছি। বারবিকিউটা সাধারণত কোনো ট্যুর প্যাকেজে থাকে না, যেহেতু আমাদের চেনা জানা ট্রাভেল এজেন্সি, তাই জন্য এটা আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই ছিল। এবার আসি এখানে চিকেনের দাম কিরকম। এখানে কিন্তু 1 কেজি চিকেনের দাম 1200 টাকা। আমরা এখানে 1.5 কেজি চিকেন নিয়েছিলাম, আর এরকম ওরা বারবিকিউ রোস্ট সবই নিজেরাই হোটেল থেকেই করে দেবে, শুধু চিকেনটার প্রাইসটা তোমাদের দিয়ে দিতে হবে। চিকেন বারবিকিউ কিন্তু এর আগে অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এবারটা কিন্তু জাস্ট বেস্ট ছিল বলতে বাধ্য হলাম, কারণ ঋষিখোলার রান্না জাস্ট অসম। আজকে যেহেতু লাস্ট ডে, তাই জন্য সবাই মন খুলে এনজয় করেছি, আর নাচ গান তো ছিলই একসাথে। তারপরে রাত্রিবেলার ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মানে আজকে লাস্ট দিনটা জাস্ট আলাদা লেভেলে জমে গেছিল। ঘুম থেকে উঠে মনটাতে একটু খারাপ লাগছিল, কারণ আজকে বাড়ি চলে যেতে হবে রাত্রিবেলা 7:45 ট্রেন আমাদের দার্জিলিং মেল। সো সকালে উঠেই আগে চলে এসেছিলাম রিভার সাইডে, এসে একটু বসেছিলাম আর একটা আলাদাই শান্তি অনুভব করতে পারছিলাম। চেক আউটের সময় বেসিক ফর্মালিটিসগুলো, নাম, তারপর অ্যাড্রেস, এইসব লিখতে হয়, তো সেগুলো আর কি কমপ্লিট করা হচ্ছিল। আর এই পাশে ড্রাইভার দাদা আমাদের সমস্ত লাগেজ তুলে নিয়ে রেডি। জ্বালিয়েছি জানি কালকে, কোনো কিছু জ্বালাওনি, ঠিকই আছো, সবই ঠিক আছে। হ্যাঁ, ব্যবহার খুব ভালো, হ্যাঁ প্রত্যেকেরই ব্যবহার ভালো। আমরাও খুব সন্তুষ্ট হয়েছি সব, মানে আপনাদের মতো গেস্ট পেয়ে। অ্যাকচুয়াল ব্যাপারটা হয় সবার তো একরকম হয় না, অনেকজন তো কম বেশি হয়ে থাকে, কারোর সাথে হয়তো মিসবিহেভিয়ার আমরা করি না, বাট অন্য তরফ থেকে আমাদের মানে আসে রিয়াকশন, আমাদের কাছ থেকে সেরকম কিছু পাইনি, বেটার লেগেছে সব কিছু। হ্যাঁ, এরকম আর কি আছে। ওকে, ওভারঅল গুড, থ্যাংক ইউ। সবাইকে টাটা জানিয়ে ঋষিখোলা থেকে এবার আমরা চলে যাচ্ছি এনজিপি। আজকে আমাদের আগেই বলেছি রাত 8টায় ট্রেন, তো চলো এবার যাওয়া যাক। এখান থেকে সকালবেলা 9:30-10টায় বেরিয়েছি, পৌঁছাতে লাগবে 5 ঘন্টা প্রায়। তার মধ্যে আমরা আবার আজকে যাব হংকং মার্কেটে, কিছু সামান্য কেনাকাটা করার আছে সবার, তাই ওখানে একটু যাব, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। সাড়ে 4টের মধ্যে ড্রাইভার দাদা আমাদের সেফলি এনজিপি নামিয়ে দিল। তারপরে আমরা একটু গেলাম লাঞ্চ করতে। দুপুরে তো সেরকম খাওয়া হয়নি এক প্রকার, তো এবার আমরা বসেছিলাম স্টেশনে আশেপাশে একটা দোকান থেকে খাবো বলে, বাট এখানে ঢুকে যা বাজে এক্সপিরিয়েন্স হলো। 1 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, যার প্রাইস 120 টাকা, বাট খেতে কিন্তু খুবই বাজে ছিল। চালগুলো সেদ্ধ না, আর শরীর ভীষণ খারাপ করছিল। যাই হোক, যার কোনো রকমে খেয়ে আমরা ওখান থেকে চলে আসলাম হংকং মার্কেট। এনজিপি থেকে কিন্তু টোটো ভাড়া 20 টাকা করে পড়বে হংকং মার্কেটে আসতে। মার্কেটটা অনেক বড় আর জিনিস কিন্তু অনেক সস্তা এখানে পাওয়া যায়। এই মার্কেটের উপর একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তো অবশ্যই চেক আউট করে নিতে পারো। যেহেতু হাতে বেশি সময় ছিল না, তাই খুব তাড়াতাড়ি শপিং করেই আমরা চলে আসলাম এনজিপি। ট্রেন রয়েছে 7:45 থেকে, তো 6:30টার মধ্যে আমরা সবাই এনজিপির মধ্যে চলে আসলাম। রাতের খাবার নিয়ে উঠেছিলাম একবারে, আর রাতের খাবারে নিয়ে নিয়েছিলাম আমরা চাউমিন, সবাই 1 প্যাকেট করে। আমরা যে ট্রেনটায় যাচ্ছি সেটা হচ্ছে দার্জিলিং মেল, আর ট্রেনটা 7:45-এ ছাড়বে। এছাড়া 8:40-এ পদাতিকও আছে, যেটা এনজিপি থেকে ছাড়বে ডিরেক্ট শিয়ালদা। আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল। আজকে হচ্ছে 11 ডিসেম্বর, তো আজকে আমার একটা বন্ধুর জন্মদিন, আর তার জন্য আমরা সবাই ভেবেছিলাম খুব সুন্দরভাবে সেলিব্রেট করব, ট্রেনে সেলিব্রেট করব, তার জন্য আগে থেকে কেক কিনে রেখেছিলাম। তো আজকে সোমনাথের জন্মদিন, আজকে ট্রেনেই আমাদের সেলিব্রেশন হবে, তাই রাত 12টার সময় ওকে তুলতে গেছিলাম। সো এখন কেক কাটিং হবে।
কেক কাটিংয়ের পর রাত যখন ঠিক 12:30 আমাদের ট্রেন এসে দাঁড়ালো মালদা স্টেশনে। আর মালদা স্টেশনে নামলেই জানো আগে চার জন্য আমরা সবাই রেডি থাকি। সো এখানে নেমেছিলাম একটু চা খাবো বলে। সো সিকিম ডায়েরি এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য অবশ্যই পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। ওকে, টাটা।